নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ। কাতলা মাছ তো করব। দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি উনুনে। ভাত আমার হয়েও গেছে। এখন শীতের দিন মাঝে মাঝে আমি বাইরে করব। আজকে শুধু আমি ভাতটাই করব। এই যে ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই উনুনে আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে থাক, ততক্ষণে দেখিয়ে দিই কী কী লাগবে আমার। রান্নার জন্য লাগবে, এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই যে এটা কিন্তু চালানি কাতলা। কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি বড় বড় করে, এই যে লম্বা লম্বা করে আলু কেটেছি। ফুলকপি নিয়ে নিয়েছি। আর এখানে মশলার জন্য তেল, ধনেপাতা কুচি, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে লবণ, হলুদ গুঁড়ো, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে, এখানে গোটা জিরা, সোমবারা দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কীভাবে করি। এবার আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। ভাত উপুড় করে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এবার মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব, তারপরে আমি মাছগুলো দেব। ততক্ষণে মশলাটা বাটবো। প্রথমে গোটা জিরে বেটে নেব। তেল আমার গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছগুলোকে একটু উল্টে দিলাম। এদিকে জিরে বাটা হয়ে গেছে, আদাটা বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাদ বাকি মাছগুলো ভেজে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ সব আমার ভাজা হয়ে গেল। এর কড়াইতে এবার আমি ফুলকপিটা ভেজে নেব।
লবণ, একটু হলুদ দেব, এবার ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপি ভেজে নিয়েছি, তুলে নেব। এই যে লাল লাল করে ফুলকপি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছের গামলার মধ্যে ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো, তরকারিটা রান্না করে নেব। প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দেব, একটু গোটা জিরে, ফোড়নটা হতে থাক, তারপর আলুগুলো দেবো। আলুগুলো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছের আলু লাল লাল করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে, এই জন্য লাল লাল করে ভেজে নেব। এই যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। আমাদের এখানে কালী পুজোর বক্স বাজছে, এই জন্য আওয়াজটা আসছে একটু। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে এখানে বেটে নিয়েছিলাম জিরে আর আদা, এটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার দেবো লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দেবো, হলুদ দেবো। এবার ভালো করে মশলার সঙ্গে আলু কষিয়ে নেব, নেড়ে চেড়ে। এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার একটু কষাবো মশলাটাকে। ভালো করে আলুর সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, একটু জল দিয়ে দিলাম আর একটু। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ঢেকে রেখে দেবো। ঢাকাটা তুলে নেব। মাছের ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। মাছগুলো দিয়ে দেবো। এবার এই যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার আবার আমি একটু ঢেকে রাখবো। মাছ দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। ঢাকাটা তুলে নেব। এই যে গাছের কটা লঙ্কা ছিঁড়ে নিয়ে এসেছি, এই দেখুন, লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবো ঝোলের মধ্যে।
এই যে একটা বড় টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো ঝোলে। ঢাকাটা তুলে নেব। কত সুন্দর আস্তে আস্তে করে ফুটছে দেখুন। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে ধনেপাতা, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাতলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আমার একদম রেডি। দেখুন কত সুন্দর লাগছে, টমেটোগুলো বেশি সুন্দর লাগছে ওপরে। তাহলে তো দেখলেন আমি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা কীভাবে রান্না করলাম। এখন তো ঠান্ডা আসতে চলেছে, শীতকাল আসছে। আর শীতকালে ফুলকপি কিন্তু এখন বাজারে সব সময় পাওয়া যায়। আর এখন তো অল্প বিস্তর উঠছে, তাই আজকে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা রান্না করলাম। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।